দ্য সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশনের 35তম বর্ষ উদযাপন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এতে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় এবং 8 নম্বর টাউন বড়দোয়ালি মণ্ডল সভাপতি শ্যামল দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রমিক ও মালিকের মধ্যে সম্পর্কের উন্নয়নে ভারতীয় মজদুর সংঘের ভূমিকা অপরিসীম। বিগতকালে নাগের জলায় শ্রমিক মালিকের সম্পর্ক অস্থিরতা সৃষ্টি করেছিল, যা শ্রমিকদের জন্য বিভীষিকাময় ছিল। কিন্তু বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সেই সম্পর্কের সংজ্ঞা পুরোপুরি বদলে গেছে। তিনি আরও বলেন, বিগত ও বর্তমান সরকারের পার্থক্য জনগণ বুঝতে পারলেই সংগঠনের সাংগঠনিকতা সার্থক হবে। রাজ্যের 14টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের সমতা বজায় রাখতে সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র। আজকের এই মহতী অনুষ্ঠানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে, যেটা এখানে বলা হয়েছে অটো চালকের কথা। এরকম আমরা প্রায় সময় দেখি কিছু কিছু জায়গায় শ্রমিকদের সঙ্গে প্যাসেঞ্জারদের একটা বাকবিতণ্ড হয়, ভাড়ানো হোক বা পরিস্থিতি হোক, বা এটা কার দোষ থাকে দেখার বিষয় না। কিন্তু যেহেতু আমরা ভারতীয় মজদুর সংঘের দ্বারা পরিচালিত আছি, আমাদের শ্রমিকরা, আমাদের সিন্ডিকেটরা, আমরা যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমরা যুক্ত আছি এই দিশায় বা এই আদর্শে, কাজে আমাদের ব্যবহার আচার থাকতে হবে যাতে মানুষ কোন সময় বলতে না পারে যে আগের জমানে যা ছিল এই জমানেও কিছুটা শুরু হয়েছে, এটা যাতে না বলে। মানুষ পরিবর্তন তখনই দেখে, পরিবর্তন হয় যখন ব্যবহারের মধ্যে বা আমার আচার-আচরণের মধ্যে পরিবর্তন হয়, তবেই বোঝা যাবে সরকারের পরিবর্তন। সরকারের পরিবর্তন শুধু মন্ত্রিসভা গঠন হলো, মন্ত্রী হলেন বা আমরা মেয়র হলাম, এমএলএ হলাম, বিষয় না। বিষয়টা হবে আমাদের কাজগুলির প্রভাব যাতে সাধারণ মানুষের মধ্যে পড়ে, সাধারণ মানুষ যাতে উপকৃত হয়, এবং আগের সরকার, আগের দল, এখনের দল এবং এখনের সরকারের মধ্যে তফাৎটা মানুষ পরিষ্কার বুঝতে পারে। তবে বুঝবেন আপনি সফল হয়েছেন। আপনার পরিচালনা, আপনাদের সিন্ডিকেট পরিচালনার ক্ষেত্রে যদি যত বেশি ভালো সুন্দর পরিষেবা যাত্রীদের দিতে পারবেন, তাদের ব্যবস্থা করতে পারবেন, এবং শ্রমিক ভাইরা যতটা ভালো ব্যবহার করে মালিকদেরও আয়ের ব্যবস্থা করতে পারবেন, নিজেরও নিজের পরিবারকে সুযোগ পেতে পারবে আর্থিক দিক থেকে, তো তখনই বুঝবেন যে সমন্বয়টা সঠিকভাবে চলছে। আমাদের সরকারের দিশায় আপনারা সুন্দরভাবে কাজ করছেন, এবং ভারতীয় মজদুর সংঘও যে সারা দেশব্যাপী, সারা আমাদের রাজ্যেও একটা ভালো সংগঠনের জায়গায় আছে, কাজে সেক্ষেত্রে একত্রিত সংগঠিত করার কাজ কিন্তু তাদেরকেও দায়িত্ব নিতে হবে। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, এখানে প্রাইজ দেওয়ার বিষয় আছে। তবে আমি বলবো যে রক্তদান উৎসব যেটা আপনারা করেছেন এটা অত্যন্ত সময়োপযোগী, কারণ আমাদের রাজ্যে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তার এই 14টি ব্লাড ব্যাংকের মধ্যে রক্তের চাহিদা এবং যোগানের ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা শিবির বা স্বেচ্ছায় যারা রক্তদান করেন, যারা আজকে আমরা এটাকে মহৎ রক্তদান বলি, আমাদের অভিষেক দেবরায় বলার চেষ্টা করেছেন, এই কারণে বলি যারা রক্ত দিচ্ছেন, আমরা যখনই কোনো রকম জিনিস দেই, দান করি, তখন আগের থেকে আমাদের রেডি থাকে কত, যে সরকারিভাবে হোক, পঞ্চায়েতে হোক, পৌর নিগমের হোক বা ব্যক্তিগত পর্যায়ে কতজনকে শাড়ি দেবো, কতজনকে অর্থ দেবো, কতজনকে চাল দেবো, নির্দিষ্ট সংখ্যা থাকে এবং কে পাবেন তাদের লিস্ট আগের থেকে প্রিপেয়ার থাকে। কিন্তু রক্তদানে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের রক্তকে গ্রহণ করবেন এটা কেউ জানে না। একমাত্র জায়গা যেখানে সারা ভারতবর্ষী বর্ষব্যাপী বিভিন্ন জায়গায় দেখা গেছে জাত পাত ধর্মের লড়াই চলছে, সেক্ষেত্রে একমাত্র একটা জায়গা হচ্ছে রক্ত। সেখানে কোনো ধর্ম, জাত বা বর্ণ নেই। রক্ত কার শরীরে যাবে কেউ জানে না। যে গ্রহীতা এবং দাতার মধ্যে সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, যেটা আমরা সবসময় বলি। আমাদের রক্ত সম্পর্ক পরিবারের সঙ্গে থাকে না, রক্ত সম্পর্ক আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের সঙ্গে তাদের এই পরিবারের রক্ত সম্পর্ক তৈরি হচ্ছে। এবং আজকে যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। আমি বলবো যারা রক্ত দিচ্ছেন তাদেরকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এবং রক্ত গ্রহণে যারা আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি বলবো যে এই ধরনের অনুষ্ঠান তাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যারা আয়োজন করেছেন তাদের মানসিকতা, তাদের চিন্তাভাবনা আর মহৎ বড় বলেই এই মহৎ অনুষ্ঠান তারা করতে পেরেছেন। এবং দাবা কম্পিটিশন যেটা করেছেন, আমি বলবো যে আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য গুণাবলী যে সুপ্ত গুণ থাকে তার প্রতিভা বিকাশ প্রকাশ করা এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সমৃদ্ধ করা যায়। কাজে সার্বিকভাবে বলবো এই অনুষ্ঠান অত্যন্ত ভালো হয়েছে। আগামী দিন আমাদের যাত্রী পরিষেবায়, আমাদের সরকারি চিন্তাভাবনায়, শ্রমিক স্বার্থে মালিকরাও কাজ করবে, মালিকের স্বার্থে শ্রমিকরা সহযোগিতা করবেন, এই বিশ্বাস রেখে সকলকে, উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।